ও কি সেই রূপ! এই যে গণেশ আর কার্তিক। আজকের দিনে টুসু বলতে আমাদের যে ডিনিমাই অর্থাৎ যে ঠাকুরানিটা আনে ঘর থেকে, সেই ঠাকুরটা আনে এখানে ভাসায়। টুসু বলতে মূলত ওই ধানগুলাকে বোঝায়, আর যেটা চৌড়ল সেটা রথ হিসাবে ধরে নিতে পারেন। আজ বড় ভালো করে তোর মসি আসিছে, যেমন শ্রী দেবীর মতন দেখাচ্ছে, দেবীর মতন দেখাচ্ছে, ভালো করে তোর মসি আসিছে। চলো বিদেশে দেশে দান নাই বছর, দেশে দান না যে বছর উড়ো টুসু চলো। থ্যাংক ইউ বাই। হচ্ছে টুসু পরব। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক, প্রচুর। হাই বন্ধুরা, আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ম্যাজিক মুভমেন্ট 8173-তে। আজ একটি নতুন ম্যাজিক মুভমেন্টের ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর সুসজ্জিত একটি চড়ল, যেটি পুরুলিয়াতে টুসু পরব নামে আমরা জেনে থাকি। আর এখানে আমরা দেখবো যে প্রচুর ভিড় এসছে, প্রচুর লোকজন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই আমরা আছি কাঁসাই নদীর তীরে। আপনারা সঙ্গে থাকুন আর দেখুন এই টুসু পরবের পুরুলিয়ার মানুষের আনন্দ।
টুসু পরব সম্পর্কে সজলের কাছ থেকে খুব সংক্ষেপে আমরা কিছু জেনে নেব। হ্যাঁ সজল, তো না 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 এমনিতেই। ছোটনাগপুরের মূল যে সমস্ত উৎসবগুলো রয়েছে তার মধ্যে টুসু বা মকর সংক্রান্তি সব থেকে বেশি আড়ম্বর ভাবে পালিত হয়। আচ্ছা আচ্ছা। ছোটনাগপুরের যে আদিবাসী মূলবাসীরা আছেন তাদের যে 12 মাসে 13 পরব, তার শেষ পরব হচ্ছে এই টুসু পরব বা এই মকর যাত্রা। এইটা কত প্রচলিত সেটা আমরা এখানের ভিড় থেকেই বুঝতে পারছেন। তো আমাদের যে প্রথম মাস শুরু সেটা কালকের দিন থেকে আখান যাত্রা থেকে মাস শুরু হয় এবং মকরের দিনে আমাদের বছর শেষ হয়। তাই এটা 12 মাসের শেষ পরব, অর্থাৎ 12 মাসে যে 13 পরব সেই 13 পরবের শেষ পরব হচ্ছে টুসু পরব। এই ছোটনাগপুরে যে সমস্ত আদিবাসী মূল নিবাসীরা আছেন তারা সাধারণত এগ্রিকালচারিস্ট বা মানে কৃষির উপর নির্ভরশীল করে বাঁচে থাকে। তাই এখানে পরব তিয়ার গুলো কৃষির উপরেই, যতগুলো পরব আছে ছোটনাগপুরে সমস্ত পরবেই কৃষির উপর ভিত্তি করেই হয়। আচ্ছা, এই টুসু পরবটা মানে টুসু পরবটা হচ্ছে আমাদের যে ডিনিমায় আনে আঘন সংক্রান্তির সময় আমাদের ধান কাটা হয়ে গেলে আমাদের যে ধানগুলো খামারে তুলে সেই সব শেষে আমাদের যে ডিনিমায় আনে সেই ডিনিমায় আঘন সংক্রান্তি আনে আমাদের ঘরে ছোট মেয়েরা, কুমারী মেয়েরা স্থাপন করে, যেটাকে ছোট সংক্রান্তি বলে বা ছোট মকর বলে। আঘন সংক্রান্তি যেটা ছোট মকর বলে, সেই দিন থেকে 30 দিনে 30টা ফুল দিয়ে এই টুসু পরবটা চলে। আঘন সংক্রান্তি শুরু হয়ে পৌষ সংক্রান্তি পর্যন্ত, মানে আজকের দিন পর্যন্ত যে 30 দিনে 30টা ফুল দিয়ে পূজা করে টুসুকে। এবং আজকের দিনে টুসু বলতে আমাদের যে ডিনিমাই অর্থাৎ যে ঠাকুরানটা আনে ঘর থেকে সেই ঠাকুরটা আনে এখানে ভাসায়। টুসু বলতে মূলত ওই ধানগুলাকে বোঝায়, আর যেটা চোড়ল সেটা রথ হিসাবে ধরে নিতে পারেন। টুসু আর চোড়ল আমরা অনেকেই জানি যে টুসু মানে ওইটা, চড়ল মানে অনেক জনের ধারণা আছে। এইটা একটু যদি না আমি ক্লিয়ার করি। টুসু মানে হচ্ছে আমাদের যেটা ডিনিমাই, যেটা ক্ষেত থেকে আঘন সংক্রান্তি নিয়ে আসে সেই ডিনিমাইটা হচ্ছে টুসু, যেটাকে আমাদের মেয়েরা ঘরের দীর্ঘাতে রেখে 30 দিন ধরে পূজা করেছে। সেই যে ধানের গুছাটা, সেই ধানের গুছাটা হচ্ছে টুসু। এবং এইটা হচ্ছে চোড়ল। এই চোড়লটার প্রচলন যদিও খুব বেশি করে 1950-এর কাছাকাছি, কারণ 1951 সালের একটা বই আমি কালকে ঘাঁটছিলাম, সেখানে দেখলাম সেখানে কিন্তু চোড়লের প্রচলন দমে একটা ছিল নাই বললেই চলে। সেখানে লেখা আছে স্পষ্ট চোড়লটা রথ হিসাবে হাতে নিয়ে নাচতে নাচতে আসে, কিন্তু মূল টুসুটা হচ্ছে ওই ধানের গুচ্ছটা। খুব সুন্দর। আমরা অনেক তথ্য সজল মাহাতোর কাছ থেকে পেলাম, আর সজল মাহাতোকে জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সমস্ত খবর দেওয়ার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমাদের যে ছোটনাগপুরের কৃষ্টি কালচার আছে সেই সংস্কৃতিগুলোকে গ্রাসরুট থেকে তুলে ধরার জন্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ওয়াও, দেখতে পাচ্ছেন ভিড়, দেখছেন ভিড় কোন জায়গা জানেন? আমরা এই জায়গাটার নাম অনেক ছোট থেকে শুনে আসছি, অনেক ছোট থেকে। বিশাল মেলা, বিশাল মেলা, বিশাল মেলা। তো সেই মেলাতে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি, আর আমিও এসেছি। এই মেলাটি হচ্ছে ডুমোরশোল ব্রিজের মেলা। কাঁসাই নদীর উপরে ব্রিজটি রয়েছে। আর আমরা এর আগে যেখানে আপনাদেরকে নিয়ে গেছিলাম, এখানে আমরা বড় বড় চড়ল দেখলাম, টুসু গান শুনলাম। সেটি ছিল কাঁসাই নদীর যেটা পুরুলিয়া ব্রিজ, পুরুলিয়া যেটা টাউন ব্রিজ, সেখানে নিয়ে গেছিলাম। সেখানেও প্রচুর ভিড় ছিল। তো আমরা শুনলাম যে এখানে নাকি তার থেকে বেশি ভিড় হয়। আর সেইটা শোনা মাত্র আর না এসে এখানে থাকতে পারলাম না, আপনাদেরকে সকালে এখানে নিয়ে এসেছি। আসুন চলুন দেখি এখানের কীরকম ভিড় আর কীরকম মেলা এখানে লাগে। চলুন মেলাতে। আমরা সেই ঐতিহাসিক মেলাতে ধীরে ধীরে মেলার দিকে। এই মেলাটি পুরুলিয়ার মানুষের একদম মানে হৃদয়ে রয়েছে। বাহ, এখানে আমরা একটা মেলাতে দারুণ দেখতে পাচ্ছি। দিয়ে এসেছি আমরা ওই যে ব্রিজ, ওখানে ওই ব্রিজের কাছে আমরা যাবো এরপরে। এই সেই অপরূপ দৃশ্য, লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। মানে যদি এখানে না আসতাম তো আমার মনে হয় এতদিন ধরে যে টুসু মেলা আমি দেখে বেড়াচ্ছি, আর মনে ভাবতাম যে হ্যাঁ এইরকমই হয়তো টুসু মেলা হয়, এখানে না আসলে সেটা বুঝতেই পারতাম না।
বাপরে, মানে কি মেলা! ও আপনারা দেখছেন কেমন মেলার ভিড়। হাই, এই যে আমাদের রশিদ বাবুর একটি চ্যানেল রয়েছে, আমাদের এই মেলাতে দেখা হলো। রশিদ বাবু চ্যানেলের নাম কি? পুরুলিয়া অসিত হচ্ছে চ্যানেলের নাম। এইটা একটু মানে নতুন ধরনের আমরা চড়ল দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, আমরা একটু দেখি না, ওদের সাথে কথা বলার চেষ্টা করি, যদি বলা যায় তো। চলুন চলুন যাওয়া যাক। একটু আগে আমরা একটা এত সুন্দর জিনিস মিস করলাম, কি আর বলবো। দেখি একটু যদি কথা বলা যায় তো। অনেক চড়ল দেখেছি, কিন্তু এইরকম একদম প্রথমবার দেখছি। দারুণ সুন্দর, দারুণ দারুণ। কিন্তু দাদা, একটা জিনিস না হলে অসম্পূর্ণ থেকে যাবে, একটা টুসুর গান চাই। একটা যতটুকু, এক লাইন দু লাইন, একটু দু লাইন হলেও কেউ 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 হোক, কোনো একটা দু লাইন দু লাইন দু লাইন দু লাইন। ভালো খোড়া তোর মসি আসিছে, যেমন শ্রীদেবীর মতন দেখাচ্ছে, দেবীর মতন দেখাচ্ছে, ভালো খোড়া তোর মসি আসিছে। এই হচ্ছে সেই প্রকৃতির ভিউ, যেটা টানে পুরুলিয়াতে বহু দূর দূর থেকে লোক ছুটে আসে। আর এই প্রকৃতির সাথে এই যে জনসমাবেশ আপনারা দেখছেন টুসু মেলাতে, বাস মানে এই প্রকৃতিকে আরো চার চাঁদ লাগিয়ে দিচ্ছে। আপনাদেরকে এই মানে যে সৌন্দর্য, সেটা না দেখিয়ে আর আমি থাকতে পারলাম না। দেখুন কি সুন্দর দৃশ্য, ইচ্ছে করছে না ওই জলে চলে যাই, গিয়ে একটু জলে খেলাধুলা করে আসি। দেখছো, বাপরে কি সুন্দর! ও হো, কিন্তু আফসোসের বিষয় যে এই রকম যে দিন, এই দিনটি বছরে একবারই আসে, আর সেটি হচ্ছে মকর সংক্রান্তি, যেটা টুসু পরব। সেই টুসু পরবের সময় এত মানে জনগণের সমাবেশ হয় এই জায়গাটিতে। এই জায়গাটির নাম আমরা আগেও বললাম, এটা ডুমরসল ব্রিজ হচ্ছে অ্যাকচুয়ালি। এই কাঁসাই নদীর উপরে সেই ব্রিজটি রয়েছে, আর এখানের পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সেখান থেকে যে লোকজন এসেছে, এছাড়াও অনেক দূর দূর থেকে এখানে লোকজন আসছে। আমরা অবশ্যই আরও দেখাবো যা চড়লগুলো রয়েছে, সেই চড়লগুলোর কাছে নিয়ে যাবো আপনাদেরকে, আর তাদের কথা শোনাবো। আমরা একটা খুব সুন্দর চড়ল দেখতে পেয়েছি ওইখানে নিচে থেকে, ওই যে ওখানে দূরে দেখা যাচ্ছে। ওই যে আমরা এখন ব্রিজের উপরে আছি, আমরা এই পাশ দিয়ে নিচে যাবো, চলো। ও চড়ল নিয়ে চলে যাচ্ছে, দেখি আমরা যেতে যেতে পাই কিনা। ওই যে দেখতে পাচ্ছ, চলে যাচ্ছে। এরপরে আমরা জুতো পরে আছি নদীতে, ওইখানে যদি জল আছে তো আমরা কিভাবে পার করব? বাহ,
প্রথমে আগে আপনারা দেখে নিন চড়লটা কত সুন্দর। কই দিদিকে দেখা যাচ্ছে না, আমরা ওইখান থেকে ওই দিক দিয়ে ঘুরে 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 আসলাম। হ্যাঁ, তো দিয়ে বলছি এত এত দূর থেকে আমরা আসলাম। দিদি আগে শুরু করে দিয়েছে গান। আমদে বড় মনের বেদনা, আমদে বড় মনের বেদনা, টুসুদারকে জলে দিব না। জলে খেলো জলে হেলো জলে তোমার আছে, জলে খেলো জলে হেলো জলে তোমার কে আছে, মনেতে বুঝিয়ে দেখো জলে শ্বশুরি ঘর আছে, গো জলে শ্বশুরি ঘর আছে। ডুবিল পোকা বাঁধের ভিতরে, জালার মাছ বিকাল কি দরে, জালার মাছ বিকাল কি দরে। উড়ো টুসু চলো বিদেশে, দেশে দান নাই বছর, দেশে দান না যে বছর। উড়ো টুসু চলো বিদেশে। খুবই সুন্দর, খুব ভালো লাগলো। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। বলছি দিদি একটু আপনাদের নাম বলে দিন। সরস্বতী মা, সরস্বতী মাহাতো, কোন গ্রাম জোরে থেকে? বলো। ডিমসল। ডুমরশোল থেকে। বাহ বাহ বাহ। হ্যাঁ? আমাদের এই ডুমরশোলের তোমাদের নাম ডুমরশোলে? সব জায়গায় বিখ্যাত। আমরা ছোট থেকে শুনে শুনে আসছি ডুমরশোল ডুমরশোল। আজকে এসে দেখছি যে বাপ রে, এত ভিড় আর এত সুন্দর মেলা। মেলাটা খুবই সুন্দর বাহ, লাগে, দারুণ, ভালো দারুণ। লাগলো। পরে বছর আরো ধন্যবাদ আসবো। ধন্যবাদ গান করার ঠিক আছে, জন্য। ঠিক আছে। আমরা অনেক আগে পরে বাস এরপরে টুসু বিসর্জন হবে, চড়ল বিসর্জন হবে, সরি টুসু। আমরা জানলাম যে টুসু কোনটাকে বলে আর চড়ল কোনটাকে বলে। আমাদের সজল মাহাতো এখন বলে দিল। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা চড়ল হচ্ছে, এই চড়লটা এরপরে বিসর্জন করবে। তো দেখি এরা বিসর্জন কীরকম ভাবে করে, আমরা সেই বিসর্জনের দৃশ্য আপনাদেরকে দেখাবো। একটু ওয়েট করুন। পুলিয়া শঙ্কর আজ এই যে আমাদের এইদিকে চড়লও রেডি হয়ে গেছে বিসর্জনের জন্য। কল চলে আসলো, কল কল।
কি দুঃখের সময়, সেই বেলা শেষে ছোড়ল বিসর্জন করে এরপর সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে। এই নদী, এই প্রকৃতি আবার একা হয়ে যাবে। আমাদের কাছে কিছুগুলো ভাই পেয়েছি, এরা এখানে মেলা দেখতে এসেছে। তো আমরা প্রথমে ভাইদের কাছ থেকে জানবো, একটু এইদিকে সূর্যের আলোটা ভালো দেখাচ্ছে। হ্যাঁ, আমরা ভাইদের কাছ থেকে একটু জানবো যে ভাইরা কোথা থেকে এসেছে আর কি করে। ভাই তোমরা কোথা থেকে এসেছো? কোথা? পেয়ারা থেকে এসেছে। ভাইরা পড়াশোনা করছো? হ্যাঁ। বাহ, কোন কোন ক্লাসে? 9 9 10। আচ্ছা, আমরা এখন দেখছি যে ছেলেরাও এখন চড়ল নিয়ে ঘুরছে। হ্যাঁ, তো তোমরা টুসু গান জানো কেউ? হ্যাঁ বলেছে, একজন বলেছে। হ্যাঁ বলেছে, 2 লাইন, বাস 2 লাইন আমরা সবাই বলবো। টুসু গীত, টুসু গীত, টুসু গীত, টুসু গীত বলো, স্টার্ট করো। চল যাবো চল মহাদেব বেড়া, চল যাবো চল মহাদেব বেড়া, বেড়া কিনে দিব জাল বেড়া, চল যাবো চল মহাদেব বেড়া। তারপরে আরেকবার এই লাইনটা, এটা চল চল যাবো, চল যাবো চল মহাদেব বেড়া, কিনে দিব জাল বড়া, কিনে দিব জাল বড়া, চল যাবো চল মহাদেব বেড়া। খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাস, এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেটা পুরুলিয়ার সবচেয়ে বেশি আকর্ষণের জিনিস, সেটা হচ্ছে ছৌ নাচ। আমরা এই এখনই দেখলাম যে ওই সামনে ওই পাশে ব্রিজের ওই পাশে ছৌ নাচ হচ্ছে, তো সেটা কেন বাদ থেকে যাই। চলুন সেই ছৌ নাচে আসরে আপনাদেরকে নিয়ে যাই। ও কি সেই রূপ, এই যে গণেশ আর কার্তিক। আমাদেরকে গণেশ মহারাজ এই যে এই দাদা আমাদের মুখোশ পরেছিল। আরেকবার দাদা মুখোশটা পরে দেখাও তো কেমন দেখাচ্ছ। এই দেখো পুরো রাক্ষস বনে গেল। ঠিক ঠিক ঠিক, ধন্যবাদ। মা দুর্গা দৌড়ে আসছে। মা দুর্গাকে একটু
আপনারা চিনতে পারছেন এখানে আসরে কে কে রয়েছেন? শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দুর্গা। দেখতে পাচ্ছেন ওই পাশে বিষ্ণু, মাঝে শিব, এই পাশে ব্রহ্মা, আর এই যে মা দুর্গাকে আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন। ওকে, চলুন দেখুন সূর্য ডুবতে চলেছে, তো এরপরে আমাদের খুব বাড়ি যেতে হবে। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে ভিড়ের মধ্যে প্রচুর ভিড়। আসলে আমরা মেলার একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমাদের সূর্য বাস ডুবতে চলেছে। তো ব্যাপার হচ্ছে যে আমরা আজকে মানে ভীষণ এনজয় করলাম, আর আশা করি আপনাদেরকেও এনজয় করালাম এই ভিডিওটির মাধ্যমে। আমরা প্রথমে কাঁসাই নদী গেলাম, কাঁসাই নদীতে দেখলাম চড়ুল, দূর দূরান্ত গ্রাম থেকে ওরা চড়ুল নিয়ে এসেছে, আর সেইখানে গীতের মাধ্যমে নিজের চড়ুলের মানে দর্শন করিয়েছে সকলকে। আর এইখানে তো মানে যেটা ডুমোরশোল, এখানে এসে তো আমরা মানে যেটা দেখলাম সেটা সত্যি এতদিন ধরে যেটা নাম শুনতাম, তো সত্যি শোনার মতোই জায়গা। আর সেই মানে এত লোক আর এত সুন্দর দৃশ্য, আর এইরকম একটা সুন্দর প্রকৃতির মাঝে এটা না আসলে হয়তো অধুরা থেকে যেত, আর আপনাদেরকেও দেখাতে পারলাম না। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, শেয়ার করবে। সঙ্গে থাকুন ম্যাজিক মুভমেন্ট 8173 এর সাথে। ধন্যবাদ।